ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের বিগত দিনের পরীক্ষার কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যেগুলি আশা করি আগামী দিনে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হয়ে উঠবে। তো চলো শুরু করা যাক। আজ আমাদের প্রথম কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কাকে ভারতের জাতীয় সম্রাট ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে বাহাদুর শাহ জাফর। পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। পরের কোশ্চেন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কে বলেছেন? সঠিক উত্তর বিনায়ক দামোদর সাভারকার। পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তরটি হবে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডেকে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ বলা হয়। সিপাহী বিদ্রোহের সময় সামরিক বাহিনীর কোন দুই রেজিমেন্ট ভারতীয়দের বিরুদ্ধেই লড়াই করেছিল? সঠিক উত্তর হবে পাঞ্জাব বাহিনী এবং গোর্খা রেজিমেন্ট। পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সাথে জড়িত বিতর্কিত সেই বন্দুকটির নাম কী ছিল, যেটা প্রত্যক্ষ কারণ ধরা হয়? সঠিক উত্তর হবে এনফিল্ড রাইফেল। পরের কোশ্চেন, কোন যুদ্ধে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ পরাজিত ও নিহত হন? উত্তর হবে কালপির যুদ্ধে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ পরাজিত হয়েছিল এবং মারাও গিয়েছিল। সিপাহী বিদ্রোহের সময় বিহারের নেতা কে ছিলেন? তো প্রত্যেকটি জায়গারই একটি করে নেতা ছিল। সিপাহী বিদ্রোহের সময় বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কনওয়ার সিং। সঠিক উত্তর হলো কনওয়ার সিং। ইংরেজ গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। সত্যবিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে সঠিক উত্তরটি হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পে মহাবিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? বন্ধুরা, এই প্রশ্নটি বিগত দিনে WBCS পরীক্ষাতে এসেছিল। তো সঠিক উত্তরটি হবে দুরাশা। রবীন্দ্রনাথ ঠাকুরের দুরাশা গ্রন্থে এটি পাওয়া যায়। নেক্সট, তাতিয়া তোপির আসল নাম কী ছিল? সঠিক উত্তর রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহের ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? তো দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয়েছিল রেঙ্গুনে, দ্বিতীয় সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পরে। কোশ্চেন, ভারতসভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতসভা বন্ধুরা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, দামিন ইকো কথাটির অর্থ কী? তো দামিন ইকো এই কথাটি সাঁওতাল বিদ্রোহের সাথে জড়িত এবং এই কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ।